এবার আমরা দেখব তোমাদের 17 নং প্রশ্নের সমাধান। এখানে দেখো দেওয়া আছে যে একটা চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা হচ্ছে 2.56 মিটার এবং প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তো নির্ণয় করতে বলছে আমাদের এই চৌবাচ্চাটির দৈর্ঘ্য। আচ্ছা, তো দেখো আমাদের যে তথ্যটা দেওয়া আছে এখানে দেওয়া আছে চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার। তো এই চৌবাচ্চাটা এর আমাদের বের করতে হবে হচ্ছে আয়তন। এখন আয়তন বের করার ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে মনে করো একটা চৌবাচ্চা যদি হয় এরকম, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই তোমার 1 মিটার করে। ধরো এইটা আমাদের একটা চৌবাচ্চা যার দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 1 মিটার এবং উচ্চতাও 1 মিটার। যদি এরকম একটা চৌবাচ্চা হয় তাহলে এর আয়তনটা কি হবে? আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এর আয়তন হবে হচ্ছে 1 গুণ 1 গুণ 1, যেটা আমরা বলতে পারি 1 ঘন মিটার। অর্থাৎ এই চৌবাচ্চার আয়তন 1 ঘন মিটার হবে যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো আমাদের 1 মিটার করে হবে। তো এই চৌবাচ্চা যদি তুমি পানি দ্বারা পূর্ণ করো তাহলে দেখা যায় যে এখানে আমাদের পানি ধরে 1000 লিটার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট যদি কোনো পাত্র অথবা চৌবাচ্চা হয়ে থাকে তাহলে সেখানে আমরা 1000 লিটার পানি রাখতে পারবো। তাহলে এখানে যেটা দেওয়া আছে যে 19,200 লিটার পানি আটে আমাদের একটা চৌবাচ্চায়। তো এটাকে যদি আমরা এই চৌবাচ্চার আয়তন নির্ণয় করতে চাই, দেখো 1000 লিটার যদি পানি থাকে 1 ঘনমিটার জায়গায়, তাহলে 19,000 লিটার পানি থাকবে কতটুকু জায়গায়? অবশ্যই এটাকে আমরা অর্থাৎ 19,200কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে যে রেজাল্টটা আসে এটা হবে আমাদের এই চৌবাচ্চার আয়তন। এটা আমরা লিখতে পারি 19.20 ঘনমিটার। এটা হবে আমাদের এই চৌবাচ্চার আয়তন। তো এখানে আমরা এই চৌবাচ্চার আয়তনটা বের করতে পারছি। তাহলে এখানে দেখো আমার গভীরতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে মনে করি চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান হচ্ছে ক মিটার এবং প্রস্থ যেটা দেওয়াই আছে সেটা হচ্ছে 2.5 মিটার, আর গভীরতা বা উচ্চতা এটা হচ্ছে 2.56 মিটার। তাহলে এখান থেকে আমরা এর আয়তনটা বের করতে পারবো। তো আয়তনটা কি হবে? আয়তন দেখো আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে যেহেতু গভীরতা দেওয়া আছে, উচ্চতা আর গভীরতা সেম জিনিস, তাহলে আমরা লিখবো এখানে গভীরতা। আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে ক মিটার গুণ প্রস্থ 2.5 গুণ গভীরতা হচ্ছে 2.56, এইটা আমাদের ঘন মিটার। আচ্ছা, তাহলে দেখো আমাদের এটা হচ্ছে এই চৌবাচ্চার আয়তন। তো আমরা এই আয়তনটা আগেই বের করে নিছি 19.20 ঘনমিটার। তাহলে এটা আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এই আয়তনটা এই আয়তনের সমান। অতএব শর্ত মতে এটা সমান হবে আমাদের ওই আয়তনের। আচ্ছা, এখানে দেখো ক এর সাথে এই দুইটা আমাদের
গুণ অবস্থায় আছে। তো এটা যদি আমরা ওই পাশে পার করে দেই তাহলে 19.20 সাথে এটা ভাগ হয়ে যাবে, বা ক সমান আমরা লিখতে পারি যেটা আমাদের আসে 6.4 এবং এটাকে ভাগ করলে হয় 3 মিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে আমাদের দৈর্ঘ্যটা হবে 3 মিটার। উত্তরটা লিখতে পারি এভাবে যে অতএব দৈর্ঘ্য সমান 3 মিটার। এটাই আমাদের উত্তর।